আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। সারা বিশ্বের নরনারী, বাবা মা, ভাই বোনেরা, প্রত্যেককে আমি সালাম দিচ্ছি। আপনারা সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আমি একটি জরুরি আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। দয়া করে ভিডিওটা ঠেলিয়ে দেবেন না, না দিয়ে আপনারা আলোচনাটি শুনুন। আলোচনাটি হচ্ছে, আজ আমরা নামাজ পড়ি, নামাজের মাধ্যমে জরুরি কতগুলো সূরা কেরাত রয়েছে, তাশাহুদ রয়েছে, এগুলো আমরা অনেকেই জানি না। কিন্তু তাশাহুদের মধ্যে আল্লাহ তাবারক তাআলা কি বলছেন একবার শুনে নিন। তাশাহুদ না শিখলে নামাজ হবে না, তাশাহুদ না পড়িলেও নামাজ হবে না। তাই আমরা এটাকে শেখার চেষ্টা করি এবং শেয়ার করে অন্য ভাইদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, এবং আমরা এগুলো সাবস্ক্রাইব করে রাখলে পরে পরবর্তীতে আমরা একের পর একটা জানতে পারবো। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে তাশাহুদগুলো শুনুন। যেমন নামাজের মাধ্যমে আমরা 2 রাকাত নামাজে যখন আত্তাহিয়াতুর মধ্যে বসে পড়ি, তখন আমরা পড়ি আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আমরা পড়ি। এটা পড়ার পরে আবার আমরা নামাজ থেকে দাঁড়িয়ে পড়ি। দাঁড়ার পরে আরও একবার সূরা পড়ি। সূরা আল ফাতিহা পড়ার পরে আরও এক রাকাত পড়ি, আবার দাঁড়িয়ে পড়ি, আবার সূরা পড়ি, আল ফাতিহা পড়ে আবার বসে পড়ি। বসার পরে আবার আমরা কি করি, আবার আত্তাহিয়াতু পড়ি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ হচ্ছে, সকল অভিনন্দন, প্রার্থনা, আশীর্বাদ এবং পবিত্রতা আল্লাহ তাআলার জন্য নির্ধারিত। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। আল্লাহর করুণা এবং মঙ্গল তোমার উপর নামুক। আপনার প্রশান্তি আমাদের উপর এবং আল্লাহর সৎ বান্দাদের উপর বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, এবং আরও সাক্ষী দিচ্ছি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাস ও বার্তাবাহী দ্রুত। মেরাজ রজনীতে বেহেশতে যাওয়ার সময় আল্লাহ তাআলা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে কথা কথন হয়, এটা তারই বিবরণ। তারপরে আসলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটার নাম হচ্ছে দরুদ শরীফ। অর্থ, হে আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশধরের উপর আশীর্বাদ নাজিল করো, যেরূপভাবে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরের উপর আশীর্বাদ নাজিল করেছ। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও গৌরবাভিন্ধ। হে আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরের উপর করুণা করো, যেমন তুমি ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরের উপর করুণা দান করেছ। নিশ্চয় তুমি প্রশংসিত ও গৌরবান্বিত।
তারপরে আবার পড়তে হচ্ছে আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ, হে মহান আল্লাহ, আমি নিশ্চিত রূপে আমার আত্মার উপর অত্যন্ত অত্যাচার করেছি। আপনি ব্যতীত অপর আর কেউ নাই যে পাপ অপরাধ সমূহ ক্ষমা করবে না, সেজন্য আপনার দিক থেকে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিন এবং আমার প্রতি করুণা করুন। আপনি নিশ্চিত রূপে ক্ষমাকারী ও করুণাময়। তার সঙ্গে আবার পড়তে হবে আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান তাওলাদা ওয়া লিজামিইল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অর্থ, হে মুহাম্মদ, হে মহান আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমার মাতা পিতাকে, অনুগত বংশধরের সমস্ত মোমেন নর নারীদেরকে এবং মুসলিম নর নারীদেরকে জীবিত ও মৃত্যু নির্বিশেষে আপনার করুণার আধারে ক্ষমা করে দিন, হে সর্বশ্রেষ্ঠ করুণাময়। কত সুন্দর কথা! আল্লাহ তাবারক তাআলা বান্দার জন্য ক্ষমাশীল। আমরা যদি ক্ষমা নিতে না পারি তাহলে আল্লাহ আমাদের কিভাবে ক্ষমা করবে? তাই আমাদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়াতে হবে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে এগুলো পঠন হবে, তো আল্লাহ অবশ্যই আমাদের প্রত্যেককে ক্ষমা করে দেবেন। তাই আমি প্রত্যেককে বলছি, দয়া করে আপনারা প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজের মধ্যে দণ্ডমান হন এবং দাঁড়িয়ে পড়ুন। যদি না জানি আমরা কাহারও কাছে শিক্ষা নিয়ে তবু 5 ওয়াক্ত নামাজে আমরা দাঁড়িয়ে পড়ি। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়ার তৌফিক আতা ফরমাউক। আমিন।